ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় ১৯ নম্বর র্যাঙ্ক করে শহরের নাম উজ্জ্বল করল শিলিগুড়ির সোলান চক্রবর্তী। সোলান চক্রবর্তী হাকিমপাড়ার বাসিন্দা। শিলিগুড়ি আদালতে আইনজীবী হিসেবে কর্মরত ছিলেন তিনি। আইনজীবী হিসেবে কাজ করার সময় দেখতে পান দীর্ঘদিন ধরে অনেক মামলা আদালতে বিচারাধীন থাকছে। এরপরই বিচারক হওয়ার স্বপ্ন পূরণে লেগে পড়েন তিনি। সোলান চক্রবর্তী ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় প্রথম প্রচেষ্টাতেই রাজ্যে ১৯ নম্বর র্যাঙ্ক এবং উত্তরবঙ্গে দ্বিতীয় স্থান অধিকার করেন। মঙ্গলবার পরীক্ষার ফলাফল ঘোষণা হয়। আইনজীবী থেকে বিচারক হওয়ার খবরে খুশির হাওয়া সোলান চক্রবর্তীর গোটা পরিবারে। আমাদের রেজাল্ট আর কি 14th মেতে আর কি রিলিজ হয়। তো তারপরে আমি দেখতে পারলাম যে আমার 19th র্যাঙ্ক এসছে এবং আমি সিলেক্টেড হয়েছি। আমার খুব ভালো লেগেছে, প্রচন্ড ভালো লেগেছে। কারণ দেখুন, আমাদের যে সেপারেশন অফ পাওয়ার, সেই সেপারেশন অফ পাওয়ারের আমরা তিনটে পিলার বলি, লেজিসলেচার, এক্সিকিউটিভ এবং জুডিশিয়ারি। আর ডেফিনেটলি সেরকম একটা পিলারকে আমি আজ সার্ভ করব, এটা আমার জন্য সত্যি গর্বের বিষয়। আর তার মধ্যে ওয়েস্ট বেঙ্গলের মতন একটা মানে কালচারাল হেরিটেজ যে প্লেস আমরা বলি, এবং ওয়েস্ট বেঙ্গলের থেকে প্রচুর দক্ষ দক্ষ জাস্টিসেসরা বেরিয়েছেন, যারা সুপ্রিম কোর্টে এবং ক্যালকাটা হাইকোর্টে তারা বিশাল মানে ভালো অর্ডার লিখেছেন। আমাদের ট্রায়াল কোর্টও প্রচুর ভালো ভালো জাস্টিসেসরা আছেন, যারা বর্তমানে খুব এফিসিয়েন্টলি এবং মানে খুব ভালোভাবে আর কি তারা জাস্টিসটাকে ডেলিভার করছেন। আমার সেদিকে একটা লক্ষ্য থাকবে যে হ্যাঁ, আমি উইদাউট এনি ইনফ্লুয়েন্স আর ফেভারিটিজম আমি ইম্পার্শিয়ালি যাতে জাস্টিসটা ডেলিভার করতে পারি, সেদিকে আমি আমার লক্ষ্যে এগিয়ে যাব। বাবা মা তো স্বাভাবিকভাবে আমি জয়েন্ট ফ্যামিলিতে থাকি, ছোটবেলার থেকে জয়েন্ট ফ্যামিলিতে বড় হওয়া। তো শুধু বাবা মা নয়, পিসি, দিদি, কাকা সবাই খুশি হয়েছে। আর সবাই খালি একটা কথা বললো, তোর যে লক্ষ্যটা ছিল সেটা তুই অ্যাচিভ করলি। না, আমার যেহেতু জয়েন্ট ফ্যামিলি মানে সবাই একসাথে রেজাল্ট দেখেছে। আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমি আমার বংশের প্রথম ল গ্র্যাজুয়েট, ল স্টুডেন্ট, অ্যাডভোকেট, আর এখন তো সিলেকশন হলো, তো সবই প্রথম। না, বাবা তেমন স্পেশাল বলেনি। বাবা খালি বললো যে মাথা উঁচু করে তুমি যেই যোগ্যতাটা মাধ্যমে তুমি অ্যাচিভ করেছো প্লেসটা, মাথা উঁচু করে সেই কাজটা তুমি করো, এবং সবসময় মাথায় রেখো যে তোমার দ্বারা যেন কোনো ভুলটা না হয়। তুমি সবসময় আইন যে পথে নিয়ে যাচ্ছে সেই পথেই তুমি যেন চলতে পারো। আর আমাদের যে প্রসেসটা, সেই প্রসেসটা একটু তো টাইম টেকিং অবশ্যই। কারণ দেখুন, 29 জন ক্যান্ডিডেট, আমি শুরুতেই বললাম। আমি যদি অন্য স্টেটসের কথা বলি, যেরকম বিহার, ঝাড়খণ্ড, ইউপি, এসব জায়গায় না আপনার রিজনাল ল্যাঙ্গুয়েজটা হিন্দি আপনাকে মানে নিতেই হবে। তো আমাদের এখানে তো সেটা নেই। তো ন্যাচারালি বাইরের থেকে প্রচুর ক্যান্ডিডেটসরা পেয়েছে, আর তারা অবশ্যই খুবই দক্ষ, সেই জন্যই তারা পেয়েছে। তো একটু তো টাইম টেকিং আছে, ভেরিফিকেশন প্রসেস আছে। আর সবকিছু মিলে তো মোটামুটি এখন 8 মাস থেকে তো 1 বছর হয়তো সব মিলে হয়তো লেগে যেতে পারে, তার আগেও হতে পারে, বাট এটা ধরে যেতে পারে। আমার পড়ার ক্ষেত্রে আমি বলবো যে কম্পিটিটিভ এক্সামে যেটা আমি পার্সোনালি বিলিভ করি, যে নোট মেকিংটা খুব রিগোরাস হয়ে যাবে, খুব কাম্বারসাম হয়ে যাবে। এই কারণ নোট মেকিং এ কি হয়, বেশি আমাদের ফোকাস থাকে মুখস্থর দিকে, মাগ আপ করা যেটাকে আমরা বলি। কিন্তু যদি আমরা কনসেপচুয়াল ক্ল্যারিটিটা রাখতে পারি, তাহলে সমস্যাটার কিন্তু অনেকটাই আমরা সমাধান করতে পারি। যেরকম আমি আমার মানে অ্যাজ অ্যান অ্যাডভোকেট আমার প্র্যাকটিসিং ক্যারিয়ারে আমি দেখেছি যে কথার কথা আমরা একটা ইনজাংশন মুভ করছি। সিভিলের কথা দিয়ে শুরু করি, বিকজ আমি সিভিল সাইডটা বেশি প্র্যাকটিস করেছি। ইনজাংশন আমি মুভ করছি। এবার ইনজাংশনে প্র্যাকটিক্যাল যখন আমি দেখছি যে ইনজাংশনটা কোন অর্ডারে হচ্ছে, তারপর এর সাথে কি কোনো আরো রিলেটেড প্রভিশন আছে, কথার কথা যেমন স্পেসিফিক রিলিফ অ্যাক্টে আছে, সিবিসিতে তো আছে, স্পেসিফিক রিলিফ অ্যাক্টেও আছে। এবার তারপরে যদি ইনজাংশন কেউ ব্রিচ করে, তাহলে সেটার ক্ষেত্রে কোর্ট কি রেমেডি দেয়, এই জিনিসটা আমরা প্র্যাকটিক্যালি একবার অবজার্ভ করলে আমাদের মাথায় কিন্তু অনেক বেশি ভালো থেকে যায়, রাদার দেন আমরা থিওরিটিক্যালি যদি খালি মাগ আপ করতে যাই। ওটাতে কি হয়, প্রসেসটা শুধুমাত্র কাম্বারসাম হয় না, খুব মানে একটা ডন্টিং চ্যালেঞ্জ হয়ে যায় যে আমি হয়তো এক্সামটা ক্র্যাক করতে পারবো না। আর রিগার্ডিং আমার র্যাঙ্ক নিয়ে তো ডেফিনেটলি আমি খুবই স্যাটিসফাইড। কারণ সত্যি কথা বলতে গেলে অনেক ক্যান্ডিডেট মানে অনেক হাজার ক্যান্ডিডেট পরীক্ষা দেয়, আর আমি মনে করি সবাই ইকুয়ালি যোগ্য, কেউ এখানে অযোগ্য নেই। যে তো তাদের মধ্যে থেকে আমি 19th র্যাঙ্ক করেছি, আমি ডেফিনেটলি আমার র্যাঙ্ক নিয়ে স্যাটিসফাইড। এবং আমার ফিউচারে যেটা আমি বললাম যে আমার এই জুডিশিয়ারিতে জয়েন করার মেন মোটিভ যেটা ছিল, যে পেন্ডেন্সি অফ কেসেসটাকে আমি যত তাড়াতাড়ি পারি ডিসপোজ অফ করবো, অ্যাট দ্য সেম টাইম সেটা যেন হেস্টিলি জাস্টিসটা আমি ডেলিভার না করি, এই দুটো দিকে আমার লক্ষ্য থাকবে।
তো সেই দিকে যেহেতু আমি অ্যাচিভ করে ফেলেছি আমার স্বপ্নটা, আমি সেই দিকে এগিয়ে যাব। আচ্ছা, কবে ডিপার্টমেন্ট অফ ল, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে আমি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করি আইন বিভাগে। আমি 2021-এ আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করি, সেখানে আমি ডিপার্টমেন্ট টপারও ছিলাম। তারপর আমি 2022-এ ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসে ফর্ম ফিল আপ করে আমি ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসে বসি এবং ইন মাই ভেরি ফার্স্ট অ্যাটেম্প্ট আমি সাকসেসফুলি সেটা ক্র্যাক করি। আমাদের 2022-তে ক্লিয়ার আর অ্যান্টিসিপেটেড মিলে টোটাল 29টা ভ্যাকেন্সিস ছিল, যার মধ্যে আমি 19th র্যাঙ্ক অ্যাচিভ করেছি। আমি যখন ইন্টার্নশিপ করেছিলাম তখন আমি কিছুবার কোর্টে গিয়েছি। কোর্টে গিয়ে আমি প্রসেসটাকে অবজার্ভ করলাম যে অ্যাডভোকেটসদের কি কি সেট অফ রেসপন্সিবিলিটিস থাকে, জাজেসদের কি কি রোল থাকে। তারপর আমি গ্র্যাজুয়েশন করার পরে আমি শিলিগুড়ি কোর্টে আমি এনরোল্ড হই অ্যাজ অ্যান অ্যাডভোকেট। আর 2022 থেকে আই হ্যাভ বিন প্র্যাকটিসিং অ্যাজ অ্যান অ্যাডভোকেট। ইন্টার্নশিপ এবং আমার এই প্র্যাকটিসিং টেনিওরে আমি একটা জিনিস ভালো করে রেকগনাইজ করলাম যে অ্যাডভোকেট নো ডাউট ওয়ান অফ দ্য ইনস্ট্রুমেন্টালিটিস অফ দ্য জাস্টিস, মানে জুডিশিয়াল প্রসেস, কিন্তু অ্যাডভোকেট হিসাবে এই যে মাউন্টিং পেন্ডেন্সি অফ কেসেস, অর্থাৎ আমরা যেটাকে বাংলায় বলি যে প্রচুর ডেট পড়ে যাচ্ছে কিন্তু কেস শেষ হচ্ছে না, এবার এই জিনিসটাকে যদি আমাকে সলভ করতে হয় তাহলে আমার মনে হলো যে অ্যাডভোকেট তো নো ডাউট সব রকম প্রচেষ্টা করেই, কিন্তু জুডিশিয়াল ফ্র্যাটার্নিটিতে থেকে হয়তো আমি প্রবলেমটাকে বেটার ওয়েতে অ্যাড্রেস করতে পারবো। আর এটা আমি আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, কারণ অ্যাজ অ্যান অ্যাডভোকেট অবশ্যই আমাদের ক্লায়েন্টকে রিলিফ দেওয়ার মানে লেভেল বেস্ট আর কি আমরা ট্রাই করি, কিন্তু তা সত্ত্বেও হয়তো কোনো সার্কামস্টেন্সেসে হয়তো ডিলে হয়ে যায়। সেই ক্ষেত্রে তখন মানে অ্যাজ আ জাজের কি রোল থাকে সেটা যখন আমি নিজে প্র্যাকটিক্যালি অবজার্ভ করলাম তখন আমি বুঝলাম যে না, আমি জুডিশিয়ারিতেই বেটার ফিট হই। আর রিগার্ডিং এই প্রিপারেশনের কথা, তো ফার্স্ট অফ অল আমি বলবো যে আমি পার্সোনালি ঘন্টা সিস্টেমে পড়াটা কোনোদিনও এন্ডোর্স করি না, কারণ ঘন্টা সিস্টেমে খুব রিজিড হয়ে যায়। আমার মতে এই লেভেলে কম্পিটিটিভ এক্সাম, বিকজ এটা গ্রুপ এ এক্সাম, আর ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসের সব থেকে বড় যে অ্যাডভান্টেজ সেটা হচ্ছে যে কেউ এসে এখানে এক্সাম দিতে পারে, কারণ আমাদের রিজিওনাল ল্যাঙ্গুয়েজ পেপারটা শুধুমাত্র বেঙ্গল, মানে বেঙ্গলে যেহেতু সবাই ভাবে যে বেঙ্গলি, সেটা না, হিন্দিতেও দেওয়া যায়, নেপালি আছে, উর্দু আছে, তো একটা ইনক্লুসিভিটি কাজ করে যেখানে পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ ক্যান টেক পার্ট ইন দিস প্রসেস অফ জাস্টিস। আর সেই জন্য আমার মনে হয় যে টার্গেট বেস স্টাডিটা অনেক বেশি মানে এফেক্টিভ, কারণ হচ্ছে যেহেতু আমি শিলিগুড়ি কোর্টে অ্যাজ অ্যান অ্যাডভোকেট প্র্যাকটিস করেছি, তো আমার কোনো রকম ফিক্স শিডিউল ছিল না যে আজকে সকালবেলা আমার কেস, আমার সিনিয়রের কোনো একটা কেস থাকবে বা আমার পার্সোনালি কিছু একটা থাকলো, এটা নাও থাকতে পারে। সেদিন হয়তো আমি একটু বেশি পড়ে নিলাম, কোনোদিন এরকম হলো আমাকে সকালবেলা কোর্ট করতে হলো, রাত্রিবেলা চেম্বার করতে হলো, সেই ক্ষেত্রে তখন হয়তো অতটা পড়া হতো না। টার্গেট বেস স্টাডিতে সুবিধাটা কি হয়, আজকের দিনের জন্য কথার কথা আপনি চারটে মানে আমি এখানে সবার আগে আমার পার্টনারের কথা বলবো, কঙ্কা মুখার্জি। সে এখন 5th ইয়ার আর কি, 5th ইয়ারের স্টুডেন্ট আছে ল ডিপার্টমেন্টে। আমি আমার ভাইয়েরও কথা বলবো এখানে, বিশ্বজিৎ, সেও আমাকে সবসময় সাপোর্ট করেছে, বিশ্বজিৎ দাস, ও 5th ইয়ারে আছে। আমি আমার সিনিয়রের কথা বলবো, শুভজিৎ রায় অ্যাডভোকেট, উনি শিলিগুড়ি কোর্টে প্র্যাকটিস করে মেনলি সিভিল সাইডে। দাদা আমাকে সত্যি প্রচণ্ড সাপোর্ট করেছে, প্র্যাকটিক্যাল এই জগৎটা দাদার থেকেই আমার শেখা। আর তাছাড়াও আমি ইউটিউবে অনেক ভিডিওস আছে আর কি, যারা আর কি র্যাঙ্ক হোল্ডার আছে তাদের ভিডিওসও আমি দেখেছি, সেখান থেকেও আমি সত্যি প্রচণ্ড মানে স্ট্রেংথ পেয়েছি যে হ্যাঁ অবশ্যই এই যদি আমি স্ট্র্যাটেজিসগুলো অ্যাডপ্ট করি, অবশ্যই আমি নিজের সাথে সেই জিনিসগুলো আর কি টুইক করে নিয়েছি যে কোনটা আমার দরকার কোনটা দরকার নেই, সেটা নিজের মানে স্যুট করে নিয়েছি। তো সেখানে আমি র্যাঙ্ক 1 অনুভব কাঞ্জিলাল স্যারের ভিডিওসগুলো দেখে আমি সত্যি খুবই মানে আমার হেল্প হয়েছে। তো এই পার্সনসদের অবদান ছাড়া সত্যি এটা পসিবল হতো না, বিকজ এটা আমার একার সাকসেস না, এরা সবাই আমার পাশে ছিল। এবং আমি সেই সমস্ত মানুষদেরকে থ্যাংক ইউ বলবো যাদের হয়তো আমি নাম নিতে পারলাম না, কিন্তু আমি হাত জোর করে তাদের সবাইকে বলবো যে তোমরা এটা ভেবো না যে আমি চেঞ্জ হয়ে গেছি বা আমি তোমাদের নাম নিতে পারলাম না। আমি টাইম টু টাইম অনেকের থেকে হেল্প নিয়েছি, অনেকের থেকে বইয়ের সাজেশন নিয়েছি, অনেকে নিজের বই পড়তে দিয়েছে আমাকে। আর
তাদের সবার কাছে আমি সত্যি মন থেকে কৃতজ্ঞ, বিকজ তারা তাদের আশীর্বাদ, তারা তাদের জ্ঞান যদি শেয়ার না করতো তাহলে আমি ডেফিনেটলি ফার্স্ট অ্যাটেম্পটে তো আমি অ্যাচিভ করতে পারতাম না। আমরা খুব খুশি, আমাদের বংশের এটা প্রথম, আমরা খুব খুশি, বাড়ির প্রত্যেকে খুশি। আমরা কালকেই রেজাল্টটা জেনেছি, কাল থেকেই বাড়িতে আনন্দের বন্যা বইছে, আমরা প্রত্যেকে খুব খুশি, আমাদের স্বপ্ন পূরণ হয়েছে। আমরা ভীষণ খুশি, ভীষণ খুশি। আসলে ও ছোটোর থেকেই খুব ভালো পড়াশোনায় ছিল, আর ও এটা ডিজার্ভ করে, মানে সত্যি বলতে এটা ডিজার্ভ করে ও। এর উপরে ভীষণ ভীষণ আমাদের গর্ব হচ্ছে। অ্যাকচুয়ালি ও আমার কাজিন হয়, মানে মামাতো ভাই ওটা আমার। তো মানে ওই বংশে একদমই ও প্রথম। হ্যাঁ, তো সেই হিসাবে তো খুবই খুবই আনন্দের আমাদের কাছে এটা। জাজ তো আমরা এমনি কোর্টে গিয়ে দেখতে পাই, এখন আমাদের বাড়িতেই